বিমলদা, বলুন মা। বলছিলাম যে ছেলের জ্বরের ঘোরটা এখন কেটেছে, কিন্তু ছেলেটা মানে এত কড়া কড়া ওষুধ খাচ্ছে, পেটে তো ছেলেটার কিছুই নেই। তাই যদি একটু একটু খাবার পাওয়া যেত তাহলে ছেলেটাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই খাবার এনে দিচ্ছি। হ্যাঁ, না, কোনো খাবার আনা হবে না। ওষুধ তো খাচ্ছে, আবার খাবার কি গিলবে? হ্যাঁ, এসব আজে বাজে কথা বলছো তুমি। হ্যাঁ, ওষুধ খাচ্ছে মানে কথাতেই তো আছে ওষুধ পথ্যি। শুধু ওষুধ খেলে হবে? তাও কড়া কড়া ওষুধ। পথ্যির দরকার নেই। ছেলেটার জ্বর আসা অবধি ছেলেটা মুখে দানা পর্যন্ত কাটেনি। তোমার ছেলের মুখে যে ওইসব খাবারের রোজবে না গো, সে তো চার্চে অন্য স্বাদ পেয়ে গেছে। তাই দেখলে না কেমন চার্চ থেকে ফিরতে না ফিরতেই জ্বরটা বাঁধালো। এই জ্বরটা সে জ্বর নয়, এটা পীড়িতের জ্বর, পীড়িতের। এসব কথা শোনাও পা। তুমি কি মেয়ে? তোমার মুখে কি কোনো কথা আটকায় না? আজে বাজে কথা তুমি বলে যাচ্ছ। যেমন তোমার খারাপ মন, তেমনি তোমার খারাপ মুখের ভাষা। ও বাবা, তোমার ছেলে নোংরা কাজ করলে দোষ নেই, আমি কিছু বললেই দোষ না? মা আপনি কিছু ভাববেন না, আপনি ছেলের কাছে যান, আমি খাবার দিয়ে আসছি। আমি যখন বলেছি খাবার আনা হবে না মানে হবে না, ব্যাস। খুব ডানা গজিয়েছে না তোমাদের? মাস্টারনি ধরাকে সরাজ্ঞান করেছে বলে তোমরা খুব বার বেড়ে গেছো। তোমাদের সব কটার ডানা না কেটে ফেলেছি না, তো আমারও নাম পারুল নয়। ফিরুক আজকে ওই মাস্টারনি, আজকে ওর ডানাও ছেড়ে ফেলবো আমি। আমি এসে গেছি। এই মাস্টারনি, তুমি আবার এসেছো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, বেরো বাড়ি থেকে, বেরো এক্ষুনি। বিমলদা, তুমি ওষুধগুলো এনেছো? হ্যাঁ দিদি, ওষুধ এনে আমি ঘরে রেখে দিয়েছি। সেই কারণেই তো আমি বারবার করে বলছিলাম ছেলেটাকে যদি কিছু একটু খাবার দেওয়া যেত। অত কড়া কড়া ওষুধ খাচ্ছে ছেলেটা, পেটে একটা খাবার নেই। একটু খাবারের তো দরকার ছেলেটার। হ্যাঁ, সে তো দরকারি। উনি কিছু খেয়েই ওষুধটা খাবেন, আমি দেখছি। বিমলদা, তুমি আমার সাথে এসো। এই মাস্টারনি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তোমার কিন্তু বড্ড বার বেড়েছে মাস্টারনি।